আসসালামু আলাইকুম। লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে আন্দোলন দমানো হয়েছিল। আপনারা সকলেই জানেন যে ছাত্রদের উপর সাদা পোশাকে গুলি করছিল, তো এগুলো আসলে লাইসেন্সকৃত অস্ত্র দিয়েই এই ছাত্রদের উপরে গুলি করা হয়েছিল, তেমনটি জানিয়েছেন ঢাকার ডিএমপি কমিশনার মাইনুল হাসান। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনে সংগঠিত ছাত্র জনতার আন্দোলন দমাতে লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। আজ শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। অপেশাদারিত্বের কারণেই পুলিশ ছাত্র জনতার মুখোমুখি দাঁড়িয়েছিল জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আন্দোলনে অনেক লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে অভ্যুত্থান দমনের অপচেষ্টা করেছেন, সেগুলো খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়া নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বিভাগীয় ব্যবস্থাও চলমান রয়েছে। ডিএমপি কমিশনার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর 50টি থানার মধ্যে 22টি পুড়েছে, অনেক পুলিশ আহত নিহত হয়েছে, যার জন্য এখনো অনেকটা আতঙ্কে আছে এ বাহিনী। তাই পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে। এ সময় পুরো বাহিনীকে ঢেলে সাজানোর কথা জানিয়ে তিনি বলেন, যারা অপেশাদার আচরণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া আন্দোলনের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছে তাদেরও আইনের আওতায় আনা হবে। যেসব পুলিশ কর্মকর্তার উপর আস্থার সংকট আছে তারা আর থাকবেন না, নতুন মুখ দেখতে পাবেন, এমনটি জানিয়েছেন ডিএমপি কমিশনার। সাম্প্রতিক ঘটনায় হওয়া মামলায় ক্রিকেট তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নাম কিভাবে এলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাইনুল হাসান বলেন, সহিংসতার অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়ে, কেউ বা বক্তৃতা বিবৃতি দিয়ে উস্কানি দিয়েছেন, এমন নানা বিষয়ে তাই মামলা হতেই পারে। আমরা তদন্তের সময় প্রমাণ সংগ্রহ করব। যারা ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক সামলেছেন তাদের ধন্যবাদ জানিয়ে মাইনুল হাসান বলেন, যারা মনোবল বৃদ্ধিতে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ। এখন ট্রাফিক পুলিশকে সহায়তা করুন। ছাত্র জনতার আন্দোলনের সময় সহিংসতার নিহতের বিষয়ে তিনি বলেন, ডিএমপিতে নিহত হয়েছেন 14 জন পুলিশ সদস্য। এ সময় আহত হয়েছেন পুলিশের 427 সদস্য। এছাড়া সাধারণ নাগরিকের নিহতের সঠিক তথ্য যাচাই করার চেষ্টা চলছে। তবে সাকিব আল হাসানের যে বিষয়টি আসলো যে আসলে তার নাম কিভাবে এলো, এক সাকিব এক ক্রিকেটের একটা মেধা দিয়ে এমন কোনো আকাম নাই যা বাংলাদেশে তিনি করে নাই। সুতরাং তাকে যে মামলা দেওয়া হয়েছে এবং তাকে এখন জাতীয় দল থেকে অপসারণ করে তাকে বিচারের আওতাধীন আনতে হবে, এমনটাই সাধারণ মানুষের দাবি। কারণ একমাত্র ক্রিকেটের একটা ট্যালেন্ট দিয়ে জুয়া থেকে শুরু করে ইচ্ছামতো মানে নিয়ম শৃঙ্খলা নাই, এমন কোনো এহেন আকাম নাই যা সে তার পাওয়ারের বলে, তার ক্ষমতার বলে সে করি নাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমরা এই খবরটি আপনাদেরকে জানিয়েছি দৈনিক শিক্ষা.com এর মাধ্যমে। আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক এবং রিয়েল খবর প্রোভাইড করে থাকি, এজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।